গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখানে বাস বুক করে রেখেছিলাম কলকাতা থেকে। তো পান্থনিবাস থেকে বাস ছাড়ে। এটা হচ্ছে সরকারি বাস, খুব সুন্দর বাসটা। এসি বাস আমরা বুক করেছি, কারণ অনেকটা জার্নি আছে, তাই এই গরমের মধ্যে এসি বাস বুক করাটাই সবথেকে ভালো আর আরামদায়ক। তো বাসে করে আমরা এখানে এসে পড়েছি। একটা শান্তির জায়গা, খুব সুন্দর শান্তির জায়গা, পরিবেশটাও খুব ভালো। তবে অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এইটাই একটু কষ্টকর। তো তোমরা এখানে দেখে নাও, এই যে টেম্পলটায় আমরা এসছি, এই টেম্পলটার নাম হচ্ছে পিস প্যাগোডা। এটা চারটে দিকে, মানে এমনভাবেই টেম্পলটা রয়েছে, চারটে তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, একদম গোল টাইপের, গোল শেপের টেম্পল। চারদিকে চারটে গৌতম বুদ্ধের মূর্তি আছে, 4 রকম পজিশনে। তো এখানে বেশ কিছু সম্রাট অশোকের কিছু এখানে মূর্তি খোদাই করে করা আছে, খুব সুন্দর পরিবেশ। এখানে যে দেখতে পাচ্ছ নদীটা বয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে রক্ত নদী। এখানে কলিঙ্গ যুদ্ধের সময় এই নদীর জলের রং হয়ে গেছিল লাল, যেটা দেখে সম্রাট অশোক এত কষ্ট পেয়েছিলেন যে তিনি সমস্ত কিছু ত্যাগ করে ধর্মের পথে, শান্তির পথে চলে এসেছিলেন। তো সেই জায়গাটা তোমাদেরকে একটু তুলে ধরছি, দেখো এই সেই নদীটা। তো যাই হোক, কোনো একটা ঘটনা মানুষকে কত সুন্দরভাবে পরিবর্তন করে দেয়। তো তোমাদের দেখিয়ে দিলাম। সবসময় বলবো, মনকে শান্ত রেখো, শান্তিতে সবসময় থেকো, সবার পাশে সবসময় থেকো, আর সবসময় মনের মধ্যে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা রেখো। তো এই জায়গাটায় আসলে মনটা সত্যিই খুব উদার হয়ে যায়, খুব ভালো লাগে। আর তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম, দেখো কতটা সিঁড়ি, বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকর। তো এইবার জায়গাটা ঘোরা আমাদের হয়ে গেছে, আমরা আবার বাসে উঠে পড়েছি, আবার নতুন একটা জায়গায় তোমাদেরকে যাব। বাসে করে পুরো পরিক্রমাটা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ড। গুড আফটারনুন, হ্যাভ আ নাইস ডে। বাসে যেতে যেতে দুপুর হয়ে গেছে। তো আমরা এখানে এসে গেছি উদয়গিরি খণ্ডগিরি। চলো দেখাই, এখানটায় এত সুন্দর পরিবেশ, এত গাছপালা, এটা একটা পাহাড়ের ওপরে। উদয়গিরি খণ্ডগিরিটা কিন্তু পুরো পাহাড়ের ওপরে। এখানে প্রচুর প্রচুর বাঁদর রয়েছে, সেই বাঁদরগুলো কিন্তু কাউকে কোনো রকমভাবে ডিস্টার্ব করে না, কোনো ক্ষতি করে না। এরা এই গাছগুলোতে বসে থাকে, আর এখান থেকে যারা যায় তারা নিজেরাই এদেরকে কলা কলা নানা ধরনের ফল কিনে খাওয়ায়। আর এখানে কিন্তু বাঁদরকে খাওয়ানোর জন্য এখানে ওই ছোলা, বাদাম এগুলো প্যাকেটে করে বিক্রি হয়। তো তোমরা যদি কখনো গিয়ে থাকো, তোমরা অবশ্যই বাঁদরকে খাইও। এবার আমরা উঠে পড়েছি খণ্ডগিরিতে। দেখো জায়গাটা, পাশে কিন্তু সিঁড়ি ছিল, কিন্তু এটা জনগণের সুবিধার জন্য, যারা বয়স্ক মানুষ, বাচ্চা, এরা এত উঁচুতে ওই খাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, যেহেতু এটা পাহাড়, তাই এদের জন্য এরকম সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এই স্লোপের মধ্যে থেকে তোমরা ইজি উপরে উঠে যেতে পারবে। তো দেখতে পাচ্ছ অনেক বয়স্ক মানুষ এই স্লোপ বেয়ে বেয়ে ওপরে উঠছে, না হলে কিন্তু বাঁদিকে যে খাড়া ঢাল, ওই উপর থেকেই উঠতে হতো। চারিদিকে দেখো গুফাগুলো রয়েছে, এই গুম্ফা, যেটাকে ওরা গুম্ফা বলে, এই গুম্ফাগুলোর কিন্তু নাম আছে এক একটা, কোনোটা হস্তি গুম্ফা, আরও অনেক 4টে এখানে গুহা আছে। সেই গুহাগুলোর নাম আমার সব মনে নেই, তবে একটা মনে আছে, হস্তি গুম্ফা। এখানে আগে বহু বহু বছর আগে, প্রায় 800-900 বছর আগে মুনি ঋষিরা এখানে ধ্যান সাধনা এসব করতো। তো তখন সেই সময়ের যে মহারাজা ছিল, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, আমি ভুলে গেছি। তো ওই নবাব আর কি, উনি তখন এই মানে গুহাটা তৈরি করে দিয়েছিল সুন্দর করে, কারণ তখন এখানে গুহা ছিল না, ওরা পাথরের ওপরে বসেই সাধনা করতো। তো দেখো আমরা এবার পৌঁছে গেছি এই জায়গাটায়। এই জায়গাটা আবার একটুখানি সরকার থেকেই করে দিয়েছে পরে, কারণ মনে হয় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ সুন্দর করে দিয়েছে, কারণ যাতে জনগণ এখানে, পর্যটকরা এখানে আসে আর একটা সুন্দর পরিবেশের অনুভূতিটা গ্রহণ করতে পারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো একটা বড় পাহাড়, এই পাহাড়ের মধ্যে ছোট ছোট করে কুটুরি মতো করে দিয়েছে, মানে গুহা বানিয়ে দিয়েছে। এই গুহাগুলোতেই কিন্তু তখনকার মুনি ঋষিরা ধ্যান সাধনা করতো, আর এখানে থাকতো তারা।
তো দেখো পাথরগুলো কীরমভাবে খোদাই করে কেটেছে, আমার মেয়ে এর ভেতরে ঢুকে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। তো যাই হোক, খুব ফানি ব্যাপার। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।